দেখো তোমাদেরকে আমি বলেছিলাম নামতাগুলো মুখস্থ করতে, সেগুলো কি মুখস্থ করেছো? কতটা করো। নামতা তোমাদের পরীক্ষায় আমি ডাইরেক্ট লিখতে দেব না, ঠিক আছে? তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার জন্য নামতা করবে। এছাড়া গুণ করতে গেলে, ভাগ করতে গেলে অনেক জায়গাতেই নামতা থাকলে মনে সুবিধা হয় অনেক, ঠিক আছে? তোমরা বুঝতে পারবে, এই অঙ্কগুলো করার সময় বুঝতে পারবে। আচ্ছা দেখো, এগুলো বলেছে মুখে মুখে উত্তর দাও। বলো তো, 3 দুগুণী কত? 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 3 6 18, তারপর 4 5 20, 4 7 28, 4 6 24, তারপরে দেখো 5 9 45, 5 7 35, 8 দুগুণী 16, 3 9 27। হলো? এখানে দেখো বলেছে নামতার সাহায্যে গুণ করো, শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো 4-এর ঘরের নামতা পড়ে দেখতে হবে 12 কোথায় আসে। পড়ো। 4 একে 4, 4 দুগুণী 8, 3 4 12, তাহলে এখানে 3। ঠিক আছে, তোমরা কিন্তু খাতায় করবে, হ্যাঁ? আচ্ছা, 5-এর ঘরের নামতা পড়ে 20-তে আসো, 4 5 20, তাহলে এখানে 4। 7-এর ঘরের নামতা পড়ে 35-এ আসো, 5 7 35, তাহলে এখানে 5। 8-এর ঘরের নামতা পড়ে 48-এ আসো, 6 8 48, তাহলে এখানে 6। 7-এর ঘরের নামতা পড়ে 49-এ আসো, 7 7 49। 3-এর ঘরের নামতা পড়ে 20-তে 60-এ আসা যাবে? 3-এর ঘরে কি 60 আছে? এই জন্য নামতা দরকার। 3-এর ঘরে কি 60 আছে? নেই। তাহলে আমি 6 শূন্যটা বাদ দিলাম, আমি 6টা ধরে হিসাব করি। 3 দুগুণী 6, তাই তো? তাহলে এখানে লিখলাম 2, এই শূন্যের জন্য এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। হলো? 6-এর ঘরের নামতা পড়ে 48-এ আসো, 6 8 48, তাহলে এখানে 8। আবার দেখো 8-এর ঘরের নামতা পড়ে 96 আসবে? আসবে না। আসবে কি? আসবে না, এই জন্য নামতা দরকার। এবার তুমি যদি 12-র ঘরের নামতা জানো, তাহলে তোমার মনে পড়বে 8 12 96। দেখো এখানে, এই দেখো 12-র ঘরের নামতা হয় যদি তুমি দেখো, এই দেখো 8 12 96, এই জন্য নামতা আমি বলেছি শেখার প্রয়োজন। তাহলে এখানে কি হবে? 12। হলো? আচ্ছা দেখো, এখানে 12-র ঘরের নামতা পড়ে 108-এ আসতে হবে। দেখো 12-র ঘরের নামতা পড়ো, পড়ে 108-এ আসবে কত? ওই 9 12 108, তাহলে এখানে কত হবে? 9। হলো? 15 ঘরের নামতা পড়ে 135, কতই আসে? 9 15 135। ঠিক আছে, এগুলো একটুখানি দেখবে, ঠিক আছে? এই দেখো 15 ঘরের নামতায়, এই দেখো 9 15 135, দেখেছো? আবার দেখো এখানে যে 16-র ঘরের নামতা পড়ে 128, 16-র ঘরের নামতা পড়ে 128, কতই আসে? 8 16 128। এই দেখো, এই দেখো 8 16 128, দেখেছো? তাহলে এখানে কত হবে? 8। হলো? আবার দেখো 18-র ঘরের নামতা পড়ে 144, কত আছে? দেখো নামতা মুখস্থ করতে হবে, বুঝেছো? এই দেখো 18 ঘরের নামতা পড়ে 8 8 18 144, কত আসবে এখানে? 8। বুঝলে? এই জন্য বলেছি আমি নামতা পড়তে হবে। আচ্ছা, এগুলো কি বলেছে দেখো, সংখ্যার মাধ্যমে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো কি করবে বলেছে, একটি মহিষের 4টি পা, তাহলে 4টি মহিষের কটি পা? তাহলে দেখো একটা মহিষের যদি 4টে পা হয়, আবার 4টে মহিষের কটি পা? কি করব? মুখে মুখে 4 4, একটা মহিষের 4টে পা, তাই 4টে মহিষের কটা পা? কি করবো? একটা একটা করে গুনবো, এটাই 4টে ওটাই 4টে, নাকি 4টাকে একসাথে গুণ করে দেবো? 4 4 16, তাহলে কি লিখবো? 16টি পা। হলো? দেখো বলেছে একটি বিড়ালের 4টি পা, 5টি বিড়ালের কটি পা? একই রকম, একটা বিড়ালের 4টা পা, তাহলে এবার কটা বিড়াল? 5টা বিড়াল, তাহলে 5 দিয়ে গুণ করে দেবো। 4 5 20, তাহলে 16টি পা, এই 20টি পা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বলেছে 1 সপ্তাহে 7 দিন, তাহলে 9 সপ্তাহে কত দিন? তাহলে 1 সপ্তাহে 7 দিন, 9 সপ্তাহ, তাহলে 9 দিয়ে গুণ করে দেবো। 7 9 63, 63 দিন। হলো? আচ্ছা, তারপরে দেখো বলেছে 9-এর 10 গুণ কত? তাহলে লিখি 9-এর কয় গুণ? 10 গুণ, তাই গুণ করে দিই 10 দিয়ে। 9 10 কত? 90, হয়ে গেল। তারপর দেখো বলেছে 5-এর 7 গুণ কত? তাহলে 5-এর 7 গুণ, 5 গুণ 7, 5 7
35 হলো। 8 টাকা 8 বার পেলে কত করে হয়? এবার গুনবা তুমি 8 জায়গায় 8 টাকা 8 টাকা 8 টাকা, নাকি কি করব? 8 দিয়ে 8 কে গুণ করে দেবো। 8 টাকা 8 বার পেয়েছি, কত হবে? 8 8টা 64 টাকা। হ্যালো। তারপর দেখো, একটি পাখির দুটি পা, 6টি পাখির কটি পা? গুনবে একটা একটা করে, নাকি দুটো পা একটা পাখির, 6টা পাখির কটা পা? 6 দিয়ে গুণ করে দেবো। 6 দুগুণী 12টি পা। হ্যালো। তারপর দেখো, বলেছি একটি পোস্ট কার্ডের দাম 50 পয়সা। 7টি পোস্ট কার্ডের দাম কত? আচ্ছা, একটা পোস্ট কার্ডের দাম 50 পয়সা, তাই তো? তাহলে 7টা পোস্ট কার্ডে 7 দিয়ে গুণ করে দিই। আচ্ছা দেখো, 5 7টা কত? 5 7টা 35, আর পিছনে একটা শূন্য আছে, এখানে বসিয়ে দিলাম শূন্য, এত পয়সা। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, বলেছে একটি আমের দাম 4 টাকা হলে 9টি আমের দাম কত? তাহলে আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এখানে এটাকে তোমরা 3 টাকা 50 পয়সাও লিখতে পারো। তোমাদেরকে যেহেতু আমি এখনো টাকা পয়সার কনসেপ্ট শেখাইনি, তাই আমি দিচ্ছি না। এই শেষের 2 ঘর পয়সা হয়। হ্যাঁ। আচ্ছা দেখো, একটি আমের দাম 4 টাকা হলে 9টি আমের দাম কত? একটি আমের দাম 4 টাকা, তাহলে এরকম 9টা আম, তাহলে 9 দিয়ে গুণ করে দেবো, তাই তো? 4 9 36 টাকা। তারপর বলেছে দেখো, একটি পেনের দাম 12 টাকা, তাহলে 5টি পেনের দাম কত? তাহলে একটা পেনের দাম 12 টাকা, তাহলে 5টা পেন এরকম কত হয়? 5 বারং কত? 60 টাকা। হলো। এগুলো আমি তোমাদেরকে একদম সংক্ষেপে, অতি সংক্ষিপ্ত যেহেতু বলেছে, একদম অতি সংক্ষিপ্তর মতোই করালাম। ঠিক আছে, এটাও শেখার প্রয়োজন আছে। আচ্ছা এখানে দেখো, এখানে এটা তোমাদের শেখার সুবিধার জন্য দেখো বলেছে ছবি দেখে, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় এই ছবি দেখে অঙ্কগুলো, আমি তোমাদের শেখানোর জন্য একটু বুঝিয়ে দিই। দেখো কি বলেছে, বলছে ছবি দেখে প্রথমে যোগ করে উপরে নামতা করে গুণ করা আছে। বলেছে 4টি ঝুড়ির প্রতিটিতে 5টি করে আম আছে, প্রতিটা ঝুড়িতে 5টা করে আম আছে, ঝুড়িগুলিতে মোট কয়টি আম আছে? আচ্ছা তাহলে এখানে গুনবা তুমি একটা একটা করে, কটা? এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, নাকি একবারে গুণ করে দেবা? এই দেখো 5 5 5 5 4বার যোগ করে 20 হবে, না 5 গুণ 4 একবারে গুণ করে দিয়ে 20? কোনটা সোজা? একবারে গুণ করে দেবো। 5বার আমি যোগ করতে যাবো কেন? 4বার করে। বোঝা গেল? একই রকম ভাবে এখানেও দেখো, এখানে বলেছে ফুলগুলো গুনতে, 5টি ফুলের স্তবকের প্রতিটিতে 5টি করে ফুল আছে, তাহলে সব মিলিয়ে কতগুলি ফুল আছে? কি করব? কটা? 5টা ফুলের স্তবক, স্তবক মানে একটা ফুল, এই যে একটা স্টিককে বোঝাচ্ছে পুরোটা। হ্যাঁ, তাহলে 5টা গুণ 5, তাহলে কত হবে? 25টি ফুল, তাই তো? আচ্ছা এখানে বলেছে 6টি সাইকেলের প্রতিটিতে 2টি চাকা, তাহলে এখানে 2টো চাকা, এখানে 2টো চাকা, এরকম করে গুনবে, নাকি 6 গুণ 2 একবারে গুণ করে দেবো? 6 গুণ 2 মোট কটা চাকা? 12টি চাকা। হলো। বলছে 3টি কলার ছড়ার প্রতিটিতে 8টি করে কলা, প্রতিটায় 8টা করে কলা, তাহলে এখানে 8 এখানে 8 এখানে 8 এরকম করে গুনবো, না কি করবো? 8 গুণ 3, 3 8টা 24টি কলা। বোঝা গেল? একদম ছোট। এবার চলে আসো তোমরা একটু গুনে, একটু যে গুণগুলো তোমরা এখানে শিখেছো আগেও, তবু আর একটু করো। দেখো কি করবে, দেখো হিসাব করো। 4-এর ঘরের নামতে পারে 8, 4টা কত? তোমরা সবসময় না ওই যে 4 একে 4, 4 দুগুণে 8 এরকম ভাবে গুনতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। চেষ্টা করবে একবারে গুণ করবো। 4 8টা কত? 32, 32-এর 2 হাতে কত? 3, 4 একে 4 আর 3 যোগ করো 4, 5 6 7, কত আসলো? 7, এখানে লিখে দিলাম 7। বোঝা গেল? তারপরে দেখো 3 6 18, 18-র 8 হাতে কত? 1, 6 একে 6 আর 1-এ 7। আবার দেখো 5 6 30, 30-এর 0 হাতে কত? 3, 6 একে 6 আর 3-এ 9। হ্যালো। তারপর দেখো 6 দুগুণী 12, 12-র 2 হাতে কত? 1, 6 একে 6 আর 1-এ 7। হ্যালো। 3 4 12, 12-র 2 হাতে কত? 1, 4 একে 4 আর 1-এ 5। তোমরা কিন্তু খাতায় করবে, আমি বারবার বলছি, কেমন? আমি বইয়ে করছি বলে তোমরা বই করতে যাও না। দেখো 4 একে 4, 4 দুগুণী 8। হ্যালো। এখানে দেখো 3 দুগুণী 6, 2 দুগুণী
4, 3 त्रिके 9, 3 दुगुनी 6, 3 4 12, 2 हाथे 1, 3 दुगुनी 6 और 1 7, 3 6 18, 18 और 8 हाथे 1, 3 1 3 और 1 4 হলো। তারপরে দেখো 7 দুগুনি 14, তাই তো 14 4 হাতে 1, 2 1 2 আর হাতের 1 3 হলো। তারপরে দেখো 4 7 28, 28 এর 8 হাতে কত 2, 4 1 4 আর 2 6। তারপর দেখো 5 7 কত 35, 35 এর 5 হাতে কত 3, 5 1 5 আর 3 5 6 7 8, তাহলে লিখবে এখানে 8। তারপর দেখো 3 5 15, 15 আর 5 হাতে কত 1, 3 1 3 আর 1 4, 4 6 24, 24 এর 4 হাতে কত 2, 4 1 4 আর 2 4 5 6। তারপরে দেখো 4 7 28, 28 এর 8 হাতে কত 2, 7 1 7 আর 2 7 8 9, তাহলে লিখবে 9। তারপরে দেখো 3 4 12, 12 2 হাতে কত 1, 4 দুগুনি 8, 8 আর 1 9 হলো। তারপরে দেখো 4 দুগুনি 8, 3 দুগুনি 6, তারপরে দেখো 4 দুগুনি 8, আবার এখানে 4 দুগুনি 8 হলো। 3 त्रिके 9, আবার এখানে 3 त्रिके 9, 5 6 30 এর 0 হাতে কত 3, 5 1 5 আর 3 8 হলো। তারপরে 8 দুগুনি 16 6 হাতে কত 1, 2 দুগুনি 4 আর 1 5, 7 দুগুনি 14 4 হাতে কত 1, তারপরে দেখো 7 1 7 আর 1 8 হলো। তারপরে দেখো 8 দুগুনি 16 6 হাতে কত 1, 8 1 8 আর 1 9 হলো। তারপরে দেখো 9 দুগুনি 18, 18 আর 8 হাতে কত 1, 2 1 2 আর 1 3 হলো। 3 8 24 এর 4 হাতে কত 2, 3 1 3 আর 2 5, 3 9 27, 27 এর 7 হাতে কত 2, 3 1 3 আর 2 5। তারপরে দেখো 3 7 21, 21 এর 1 হাতে কত 2, 3 1 3 আর 2 5। তারপরে দেখো 4 9 36, 36 এর 6 হাতে কত 3, 4 1 4 আর 3 4 5 6 7, লিখবে 7। তারপরে দেখো 5 5 দুগুনি 10, 10 এর 0 হাতে কত 1, 5 1 5 আর 1 6 হলো। আচ্ছা, এবার এদিককার গুলো 3 সংখ্যার দেখো 5 8 40, 40 এর 0 হাতে কত 4, 5 1 5 আর 4 5 6 7 8 9, তাই এখানে লিখলাম 9, আবার 5 1 5। বোঝা গেল কি করে করবে? দেখো 9 দুগুনি 18 8 হাতে কত 1, 2 1 2 আর হাতের 1 3, 2 দুগুনি 4 হলো। তারপর 7 দুগুনি 14 4 হাতে কত 1, 3 দুগুনি 6 আর হাতের 1 7, 2 1 2 হলো। তারপর এখানে দেখো 3 5 15 5 হাতে 1, 3 4 12, 12 আর 1 13 হাতে কত 1,
3 একে 3 আর একে 4 হলো। তারপরে দেখো 3 দুগুনি 6, 3 একে 3, 3 দুগুনি 6। তারপরে দেখ 3 4 12, 12 2 হাতে 1, 4 একে 4 আর হাতের একে 5, 4 দুগুনি 8 হলো। 6 দুগুনি 12 2 হাতে কত 1, 3 দুগুনি 6 আর হাতের একে 7, 2 একে 2 হলো। 3 4 12 2 এখানে হাতে 1, 3 0 0, যে কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, তাই 0 আর হাতের একটা তাহলে এখানে বসে যাবে। 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 4 একে 4, 4 দুগুনি 8, 4 5 20 0 হাতে কত 2, 3 5 15 আর 2 16 17, 17 7 হাতে 1, 5 একে 5 আর একে 6। বুঝতে পারছো কিভাবে করবে অঙ্কগুলো? তারপরে দেখো 3 দুগুনি 6, 3 4 12 2 হাতে 1, 3 একে 3 আর একে 4 হলো। 3 দুগুনি 6, 2 দুগুনি 4, 2 একে 2, 5 দুগুনি 10 0 হাতে 1, 4 দুগুনি 8 আর একে 9, 2 একে 2, 3 দুগুনি 6, 3 5 15 5 হাতে কত 1, 3 একে 3 আর একে 4 হলো। তারপরে দেখো 3 একে 3, 3 4 12 2 হাতে কত 1, 3 একে 3 আর একে 4, 3 3 9 হলো। তারপরে 3 একে 3, 3 দুগুনি 6, 3 4 12 2 হাতে কত 1, 4 0 0 আর হাতের 1 বসে গেল, 4 একে 4, 3 দুগুনি 6, 2 0 0, 4 দুগুনি 8, 5 একে 5, 5 0 0, 5 একে 5। এই দেখো 1 একে 1, 1 0 0, 5 একে 5, 3 4 12 2 হাতে 1, 3 দুগুনি 6 আর হাতের একে 7, 3 3 9 হলো। 2 দুগুনি 4, 2 একে 2, 4 দুগুনি 8। দেখো একের সাথে 0 গুণ করলে 0, একের সাথে 0 গুণ করলে 0, 5 একে 5। আচ্ছা এখানে আরেকটা ভাবেও করা যায়, 5 একে 5 লিখে যতগুলো 0 আছে পেছে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো 7 দুগুনি 14 4 হাতে 1, 6 দুগুনি 12 আর একে 13 3 হাতে থাকলো 1, 3 দুগুনি 6 আর একে 7 হলো। এই অবধি তোমাদেরকে আজকে করালাম। প্রশ্নের অঙ্ক আমি পরে দেখিয়ে দেবো, কেমন?